তো আজ অন্যরকম কাজটা কি, কাদের সাথে বেরোবো, কোথায় গিয়ে মিট হবে, কি কাজ আছে, সেগুলো তোমাদের সঙ্গে আজ রোববার সবই তোমরা দেখতে পারবে। শেয়ার তো অবশ্যই করবো। সকালে ব্রেকফাস্ট এটা নিজে একদম খিচুড়ির মতো দেখতে লাগে, বা এটা হলো ডালিয়া। এখানে অনেক রকমের ফল আছে, আপেল আছে, তারপর আমার লুক হচ্ছে হোয়াইট ব্ল্যাক আর ওরও হচ্ছে লুক হোয়াইট ব্ল্যাক। দেখি দে। তো আমাদের মধ্যে একটা মেন সদস্য চলে এসেছে, তোমাদেরকে তখন আমি হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এখন বাজে সকাল 10:30, আর অনেকদিন ধরেই জানি আজকে রোববার। মানে কি বললাম ব্যাপারটা, যাই হোক, মাঝে মাঝে একটু গোলমাল কথা বলতে হয়। রোববার তো সবাই জানে, বাট আজকে রোববার মানেই সবসময় আমি বলেছিলাম না, আমার ব্লগে খাওয়া দাওয়া না অনেক কিছুই থাকে, মাঝে মধ্যে একটু অন্যরকম কাজ হয়, বাইরে যাই আড্ডা দিই, তার মধ্যেও অন্যরকম কাজ হয়। তো আজ অন্যরকম কাজটা কি, কাদের সাথে বেরোবো, কোথায় গিয়ে মিট হবে, কি কাজ আছে, সেগুলো তোমাদের সঙ্গে আজ রোববার সবই তোমরা দেখতে পারবে। শেয়ার তো অবশ্যই করবো, বাট এখন এত সকালে তো বেরোনো যাবে না, দুপুরবেলা বেরোতে হবে, কারণ সকালবেলা সবাই না খেয়ে পরীক্ষা করলাম সুগারটা, যাই হোক, তারপর খেয়ে পরীক্ষা করতে হবে। না খেয়ে করেছি খালি পেটে, খাওয়ার আবার 2 ঘন্টা পর পরীক্ষা করতে হবে। এগুলো কাজকর্মগুলো করে তারপর ঘরে টুকিটাকি কাজ তো থাকেই, কিছু বলার নেই। কাজের পর কাজ, কাজের পর কাজ, কাজ ছাড়া মানুষই নেই, আমিও নেই। মানে আমি ইনকাম করি না, তাও মানে কাজ থাকে, ইনকামের তো মানে আরো লোকের বেশি কাজ থাকে। যাই হোক, তো এসব কাজ বাজ করে যেতে হবে। কখন যাব, কোথায় যাব, কাদের সঙ্গে দেখা করব, তারপর যে বললামই কি কাজ, সেগুলো এখন বলবো না, সেগুলো আস্তে আস্তে তোমরা জানতে পারবে। বাট আজকে রোববার হেভি মজাতে চলেছে। তো আগে আমি একটু চাটা খেয়ে নিই, কারণ আমার ইনসুলিনে আবার টাইম হয়ে গেছে। তো মা এখানে ডালিয়া করেছে আজকে সকালবেলা, সকালে ব্রেকফাস্ট এটা নিজে একদম খিচুড়ির মতো দেখতে লাগে, বা এটা হলো ডালিয়া, আর তার সাথেও একটা জিনিস হলো পাঁপড় ভাজা। দেখিনি, হেভি লাগে খেতে। এটা হলো পাঁপড় ভাজা। তো সকালবেলা ব্রেকফাস্টটাকে করে নি, তারপর তোমার সাথে আড্ডায় আসছি। তো বলেছিলাম যে আজকে ঘরে কোনো কাজ হবে না, তো ফাইনালি স্নান টান করে চলে আসলাম। আর এখন মা এক বাটি ফল দিয়েছে, কেননা সুগার সিরিয়াসলি কমে এসেছে ইনসুলিনটা নেওয়ার জন্য। মানে শরীরটা দুর্বল লাগছে, তার জন্য আমি হাফ কালকে আনা ক্যাডবেরিটাও খেয়ে নিয়েছি। অল্পটাই খেয়েছি, হাফের বেশিটাই রয়েছে, ও এসে খাবে, কারণ আমি বেশি মিষ্টিও পছন্দ করি না। আর এই যে এক বাটি ফল, সেটা আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক রকমের ফল আছে, আপেল আছে, তারপর পেয়ারা আছে, লেবু আছে। এই ফলের বাটিটা পুরো শেষ করে তারপর আমাকে যেতে হবে, বেরোতে হবে। তো এখন বাজে 2:30, আর আমি তো রেডি। আমার লুক হচ্ছে হোয়াইট ব্ল্যাক, আর ওরও হচ্ছে লুক হোয়াইট ব্ল্যাক। দেখিয়ে দে। সেম সেম পরেছি, শার্ট আর কুর্তি। তো এখন আমরা যেখানে যাচ্ছি, তো সেখানে যাওয়া যাক। কাদের সঙ্গে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো বেরোই। প্লিজ দেখা। ফাইনালি আমরা চলে আসলাম কার বাড়িতে, সারপ্রাইজ, আখির বাড়িতে চলে এসেছি। তো আজকে যা যা কাজ আছে সেটা তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। কেন লোকের বাড়িতে এই দুপুরের টাইমে আমরা আসলাম, কিসের জন্য আসলাম, সেগুলো আস্তে আস্তে বুঝতেই পারবে। আরেকজন আসা বাকি আছে, তো আগে ঘরে ঢোকা যাক। তো আমাদের মধ্যে একটা মেন সদস্য চলে এসেছে, তোমাদেরকে তখন আমি আখির সঙ্গেও দেখা করলাম যে আজকে আখির বাড়িতে আসার কথা। একজনকে দেখো ফোন নিয়ে ব্যস্ত, আর মেন মেম্বারটাকে দেখাচ্ছি। মেন মেম্বার এই যে সবসময় লজ্জা দিয়ে থাকে। যাই হোক, ও এখন কোনো কথা বলছে না। যাই হোক, এটা কোনো এমন কোনো বিষয় না, তোকে নিয়ে তো পরে হচ্ছে ব্যাপারটা। তো এখন মেন হচ্ছে খাবারের টাইম চলে আসলো। আজকে দুপুরবেলা আখির বাড়িতে নিমন্ত্রণ, তো ও কি রান্না করছে সেটা আমরা এখনো জানি না। তো বেড়ে বেড়ে নিয়ে আসুক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আর এখন অনেক বেলাও হয়ে গেছে, 3:30 বেজে গেছে। মেন হচ্ছে আজকে অনেক কাজ বাজছে, তার জন্য ওর রান্না দেরি করে হলো। তো আগে আসুক, তারপর শেয়ারটা করছি। তো ফাইনালি আমাদের খাবার চলে এসছে, আখি ম্যাডাম নিয়ে এসছে। দাও, বেড়ে দাও সবাইকে। আগে এলো রিয়াঙ্কার কাছে, তারপর গেলো তানিয়ার কাছে। দে দে দে, ওটা দিয়ে দে। ও, এটা আমার। হ্যাঁ, এই ব্যক্তিটাকে তোমরা দেখো, আগের থেকেই খাওয়াটা স্টার্ট করে দিল, কিছু বলার নেই। আর দে, আমাকে দে ছোটটা। আর আমি এখন সবাই নিলাম খাবো, আর তুই আয়। মাথাটা নিচু কর ভাই, তুই লম্বা হয়েছিস। আর ও একটু পরে খাবে, বাট আমরা আগে খেয়ে নি। এক
কড়াই মাংস হেভি দেখেছিস ভাই এই জায়গাটা। এটা হচ্ছে আখির খাবার, দেখার একবার আমার পাশে বসে খাবি। তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। সিরিয়াসলি ওর জন্য ফার্স্টে তো কি খাবার দিল আজকে, মোচা করেছিল, তার মধ্যে বড়াও ছিল, ডালের বড়া টাইপের লাগলো, আর নারকেল দিয়ে মানে হেভি খেয়েছি। আর মাংস তো ফাটিয়ে গেল। যাই হোক, আমি কথা বলতে পারছি না, আমি জিনিস খাচ্ছি বলে এরকম কথা শোনাচ্ছে। আরো রিভিউটা বাড়ি থেকে ভালো হবে তো। আর এখন এখানে একটা ব্যাক ক্যামেরায় একটা জিনিস হবে, সেটা কি মেন হচ্ছে আখি রিয়াঙ্কার একটা গিফট দেবে। সে বার্থডে গিফটটা ছিল, সেটা কি দেবে সেটা দেখানো যাক। রিয়াঙ্কার বার্থডে গেছে, তো বার্থডের সময় চেষ্টা করেছি ফোনে ফোনে থাকার, কিন্তু কাছে থাকতে পারিনি, তাই গিফটটা দেওয়া হয়নি। তাই আজকেই দিয়ে দিচ্ছি গিফটটা। এ নাও, কালকে কিনেছি, খুলে দেখো পছন্দ হয়েছে কিনা। বার্থডে গিফট। আর একজন এখানে ফুল দেখতে ব্যস্ত। ও খুব দুঃখ পেয়ে গেছে। এই যে জিনিসটা খুব সুন্দর হয়েছে, পুরো কালারটা আনকমন। এরকম কালারে আমার কোনো গেঞ্জি নেই, কোনো গেঞ্জি। হ্যাঁ, কালারই ওর কালার গুলো মোটামুটি ও কিরকম টাইপের পরে সেগুলো আমি দেখেছি। দেখিও ও ব্রাইট কালারও পরে, লাইট কালারও পরে, কিন্তু এইটার কালার কম্বিনেশনটা এত ধরনের মাল্টি কালার দিয়েছে এবং কালার কম্বিনেশনটা সত্যি খুব সুন্দর ছিল। দেখে মনে হয়েছিল ওকে দেখলে মানে ওকে পরলেও ভালো লাগবে। তো একটু আনকমন দেবো দেখে এই কালারটা নেওয়া, নইলে রেড একবার নিয়েছিলাম, নিয়ে আবার আবার গিয়ে চেঞ্জ করে আবার এটা নিয়েছি। একটু কনফিউজ ছিলাম কেমন লাগবে, এবার ওর পছন্দ হবে কিনা। যাই হোক, পছন্দ হয়েছে, এর জন্য ভালো সিরিয়াসলি লাগলো। পুরো আনকমন কালার হয়েছে, খুব সুন্দর হয়েছে জিনিসটা, ভালো লাগলো। আচ্ছা, এদেরকে তোমরা আগে দেখো, 3 ব্যক্তি এখানে বসা। একজন দাগ লেগেছে বলে পায়ে মাংসর ঝোল, তাই পন্স পাউডার দিচ্ছে। আর মাঝখানের ব্যক্তিজনকে দেখো, বাচ্চাদের মতো বয়স হয়ে গেছে কিন্তু প্রচুর, কিন্তু ভাবসাব বাচ্চাদের মতো। আর একে দেখো, এ তো মানে বলাই নেই, ফেমাস লেডি একজন, অশোকনগরে থাকে এই বাসিন্দাটা। যাই হোক, সব সময় মুখে এক গুষ্টি মেকআপ নিয়ে থাকবে। তো ওই মেকআপ না, মেন হচ্ছে প্রচুর খাটাখাটনি করতো, তাই ডার্ক সার্কেল গুলো তুলছে। দেখো মানে টিস্যুটা কোন কোম্পানির টিস্যু, জনসন। জনসন বেবির টিস্যু। মানে মানুষ বয়স হয়ে গেলে নাকি জনসন ইউজ করতে লাগে, কিছু বলার নেই। আর একেও দেখো, এও জনসন মেখে মেখে পুরো জনসন বেবি সব দেখা যাচ্ছে। আর এও একটা বেবি, মানে এ হচ্ছে 3 ব্যক্তি আমার ব্লগে, 3 ব্যক্তি ফেমাস ব্যক্তি। যাই হোক, তো এদের দেখো, এরা এখন মানে এরা 3 জন এখন আলাদাই মুডে আছে। দেখো এটা কি লাগানো হচ্ছে, এটা হচ্ছে ফুলের সেশন চলছে, কিন্তু বসন্ততে এসে চলেও গেছে। কি হাতে শাখা পলা নিয়ে বসন্ত করছে ঠিক বুঝতে কিন্তু পারলাম কি করে না। হঠাৎ বসন্ত এসে গেল, কামিং হলো, বুঝতে পারছি না। এমা কুটকুট করছে নাকি? এটা কুটকুটে বসন্ত। তো আজকে ব্লগের নামটা মনে হয় চিন্তা ভাবনা করা হয়ে গেছে, কুটকুটে বসন্ত। ও, আর এখানে একটা মেনও ব্যাপার হচ্ছে, বলে দিচ্ছি। তো এখানে এখন এরা 2 জন, বিশেষ করে এ বাদ দিয়ে, বাড়ির থেকে সব করে এসছে। আর এরা 2 জন, প্লিজ একটু ক্যামেরার দিকে তাকাবেন আপনারা। 2 জন, এর 2 জন হচ্ছে এখন মেকআপ করছে। এই যে মেকআপটা, এই যে, আর ড্রেস হচ্ছে এই যে শাড়ি বার করেছে। তোমাদের কাছে এখন শেয়ার করবো না যে কি হতে চলেছে, কিন্তু তোমরা এখন এইটুক দেখেই সন্তুষ্ট থাকো। বাট পরে আবার ভিডিও নিয়ে আমরা আসছি। ও কি করেছে, টিস্যু আমাদের এখন যেহেতু শর্ট পড়ে গেছে, তার জন্য টিস্যু ও শর্ট পড়ুক না পড়ুক, ও মাথার দিয়ে বার করেছে যে ও একটা টিস্যুকে 4 ভাগ করে করে সবাইকে দিয়ে ইউজ করাচ্ছে। তা ওই যে ও এক টুকরো নিয়েছে, আর সবাইকে বিতরণ চলবে এখন আর কি। কোথায় ফেলে বিতরণটা কোথায় রে ভাই? ও এর ভিতরে আবার বিতরণ, ও এই যে বিতরণের জন্য রেখে দিয়েছে, ঠিক আছে। মানে এইটা দেখলে তোমরা তো ভয়ে দুঃখে মানে ফেটে পড়বে, টিস্যু লোকে এসে দিয়ে যাবে। যাই তো যাই হোক, তোমরা কন্টিনিউ দেখতে থাকো, এরপরে আরো এনজয় হতে চলেছে। তো আমরা ফাইনালি যাচ্ছি এখন শুটের জন্য। এই বললাম ফার্স্ট, এতক্ষণ ধরে সকালে বলা হয়নি। আর শুটের যে গাড়িতে মেন লোক আছে, তাদেরকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো যে টোটোটা তোমরা দেখতে পাচ্ছ যে সামনে কি সব লেখা আছে, এর মধ্যে 3 পাবলিক আছে। সেই 3 পাবলিকের সঙ্গে মেন আমরা শুটে যাচ্ছি। তো পাবলিককে একটু পরে দেখাচ্ছি, কারণ রাস্তাঘাটের পরিস্থিতি বেশ ভালো না। তো এই হলো আমাদের পাবলিসিটি লোক, সবাই দেখো। এ আকি দেখা লোক। তো ফাইনালি আমরা চলে এসেছি। তো এটা কোথায় শুট করতেছি সেটা তোমাদেরকে পরেই দেখাচ্ছি, যে আমরা এক্স্যাক্টলি কোন লোকেশনটায় আসলাম আর কে কে তোমরা সবাই দেখে নাও। 1 2 3 কোথায় 3 4 4জনে আছি। তো যাওয়া যাক, সামনে এখানে একটা মূর্তি তৈরি করা হচ্ছে, তো সেখানে আমরা এখন শুটটা করতে যাচ্ছি। শুটটা মেন হবে রিয়াঙ্কার ফোন থেকে হবে, আর মেন ম্যানেজারই যে, আর আমি জাস্ট তুলে দেবো। আমারও কিছু চরিত্র আছে, তো আগে যাওয়া যাক। তো অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, আর মেন হচ্ছে আজকে এতটাই টায়ার্ড ছিলাম, তার জন্য তোমাদের সঙ্গে তখন আড্ডায় বসতে পারিনি। বাড়িতে এসে তখন কটা বাজে, পাক্কা 9:30টার মতো, কেননা গেট পড়েছিল 4খানা 10 পাস করালো, মানে কিছু বলার নেই। 30 থেকে 25 মিনিট নয় 30 মিনিট আমরা 2 নম্বর গেটে দাঁড়িয়েছিলাম। তার জন্য আর এসে ভিডিও করার ক্ষমতা শরীরে দেয়নি। তারপর ইনসুলিন নিলাম, রাত্রেবেলা খাবারটা খেলাম। তা যাই হোক, এখন বাজে পাক্কা 11:40, আর এখন মেন ভিডিওটা এন্ড করার টাইম আসলো। তোমরা যে দেখতেই পারলে যে আমরা কি ভিডিও করতে গেছিলাম, যাকে বলে আগমনী শুট করতে গেছিলাম আখির চ্যানেলে এগুলো আসবে। তো যাই হোক, ওর ইচ্ছে রানা বলে, ওটা কি ইচ্ছে রানা, ফেসবুকে ফলো করে দিও তোমরা, ইচ্ছে জানাতে আছে, সব ভিডিওগুলো সেখানেই আসে। আর আমি যে শুটগুলো ওকে করে দিই সেই ভিডিওগুলো তো আমার ব্লগে আসে। আর আমার রিয়া সাহা পেজ বলেও আছে ফেসবুকে, সেখানেও তোমরা ফলো করতে পারবে, ওখানেও আমার সব ভিডিওগুলো আমি ছাড়ি। যাই হোক, আর মেন হচ্ছে আমাদের রিলস দেখতে গেলে তো আমাদের ইনস্টাগ্রামে আসতে হবে, আমার রুহি সাহা দেওয়া। আর রিয়াঙ্কার দেখতে গেলে আসতে হবে, রিয়াঙ্কা বোস নামে দেওয়া আছে। যাই হোক, এতগুলো কথা বললাম। সকাল থেকে মেন বলা হয়নি যে আদৌ কি আমাদের শুটটা হতো, তার জন্য সকাল থেকে বলিনি, কারণ আমাদের জীবনে একটু নয় ছয় ব্যাপারটা কাজ করে। তার জন্য শুটটা মেন আখির ছিল বলে দুপুরবেলা খাওয়া দাওয়াটা আখির বাড়িতে হলো। আর তারপর আমরা শুটে বেরিয়ে গেছিলাম, বাট তারপর আমরা লাস্ট এই খাওয়া দাওয়া শুট করে তারপর ফাইনালি গেলাম আমরা ক্যাফেতে যে যার টাকাতে আমরা খেয়েছি। বাট আমার শহরে আমরা প্রায় যাই, মেন হচ্ছে এসির জন্য যাই, কেননা যা গরম লেগেছিল শুটগুলো করে। আর শুটগুলো কথা মানে দুপুর 4টের মধ্যে হওয়ার কথা, আমরা এতটাই ল্যাথখোর যে আমাদের শুটে বেরোতে বেরোতে 5:30 বেজে গেছে। তাই সেরকম ভাবে শুট হতেও পারেনি, একদম কম হয়েছে, তাহলে আরো কিছু শুট হতো। তো যাই হোক, তারপর আমরা ক্যাফে থেকে কত টাকার বিল করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ক্যাফেতে আমাদের বিল এসছে 812 টাকা। এবার আমরা যে মিলেমিশে খাইনি, যার যার খাবার শেষেই খেয়েছে। মেন আখি আজকে নিরামিষ খেয়েছে, কেননা ওর রোববার করে নিরামিষ থাকে। এবার সেটা কেন থাকে সেগুলো মানে বলার দরকার নেই, সেটা যারটা সেই ভালো বলতে পারবে। তো তার জন্য একদম ও নর্মাল খাবার খেয়েছে, আর চিকেন মাছের যা আইটেম থাকে সেগুলো আমরাই খেয়েছি। আর আখির বোনও গেছিল আজকে শুটে। তো যাই হোক, টোটালি এখানে 812 টাকা বিল এসছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আর বেশি কোনো কথা বলবো না,
যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সবাই দেখবে, লাস্ট অব্দি দেখবে, যাতে আমার পাশে থাকো সেটাই তোমরা ব্যবস্থা করো, তাতে আমি আরো একটু আগিয়ে যাই। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর মনে করো চ্যানেল সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি করে দেখতে পারো। আর বেশি কিছু বললাম না। সব থেকে এখনকার রাতে একটা বড় কথা আছে, আজকে হচ্ছে রোববার, আজকে খাতরো কে খিলাড়ি মেন, আজকে হচ্ছে গ্র্যান্ড ফিনালে, বাট আজকে শেষ হয়ে যাবে। মনটা খুবই খারাপ, বাট খারাপটা দেখাচ্ছি না, এগুলো প্রতি বছরই আসে, মানে বেশি না, 1 মাসের মতো হয়, মানে শনি রোববার করে 1 মাসের মতো করে হয়। তো আজকে ফাইনালি ওর লাস্ট দিন চলছে, আজকে হচ্ছে 29 তারিখ। তো মনটা যেন একটু খারাপ, কারণ এইটা আসলে আমার খুব খুশি লাগে, বাট চলে গেলে আর ভালো লাগে না। তাই ওইখানে ল্যাপটপ নিয়ে সেট আপ করে বসে আছে, দেখবে বলে। যা। তো যাই হোক, অনেকগুলো কথা শেয়ার করলাম। তো আজকের মতো টাটা, একজনকে দেখি টাটা করবো, আর কালকে ভিডিওটা আরো ভালো হবে। তো চলো, টাটা।